আসসালামু আলাইকুম। সিপি মার্কেটিং বলেন বা ইমেল মার্কেটিং বলেন অথবা আপনার কোনো প্রোডাক্ট বা পণ্যের হিউজ পরিমাণ বিজ্ঞাপন দিতে চান বা মার্কেটিং বলেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে প্রচুর পরিমাণ টার্গেটেড কাস্টমারদের ইমেল সংগ্রহ করতে হয়। আমরা অনেকেই জানি না কীভাবে টার্গেটেড কাস্টমারদের ইমেল আমরা সংগ্রহ করব। আজকে আমি দেখিয়ে দিব যে 5 মিনিটে আপনি 500 মতো ইমেল কীভাবে খুব সহজেই সংগ্রহ করে ফেলতে পারেন। তো এই বিষয়টি দেখানোর জন্য আমি গুগল ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি এবং সেখান থেকে আপনাদের সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দিচ্ছি। আমি গুগল ক্রোম ব্রাউজারে চলে এসেছি। এখানে আমাদের গুগল ক্রোম ব্রাউজারে প্রথমে একটি এক্সটেনশন যুক্ত করতে হবে। এক্সটেনশন যুক্ত করার জন্য আমরা এই যে ডান পাশে 3 ডট রয়েছে, 3 ডটে ক্লিক করে দেব। এখান থেকে এক্সটেনশনে ক্লিক করব। ভিজিট ক্রোম ওয়েব স্টোরে ক্লিক করে দেব। এখানে আমরা লিখব ইমেল এক্সট্রাক্টর, এন্টারে ক্লিক করব। এই যে ইমেল এক্সট্রাক্টরটি, এটাতে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এই যে অ্যাড টু ক্রোমে ক্লিক করবেন, আবার অ্যাড এক্সটেনশনে ক্লিক করে দিবেন। আপনার এক্সটেনশনটি যুক্ত হয়ে গেছে। যুক্ত হওয়ার পর আপনারা এখানে এই আইকনে ক্লিক করে দিবেন এবং এখান থেকে এই যে ইমেল এক্সট্রাক্টর, এই পিনে ক্লিক করে দিবেন। এটি আপনার পিন হয়ে থাকবে, উপরে চলে আসবে। এখানে মোটামুটি কাজ শেষ। ক্রোম ব্রাউজারের সেটিংয়ের কাজ আপাতত শেষ। এখন আমাদের কাজ হচ্ছে আমরা কিভাবে টার্গেটেড কাস্টমারদের ইমেল বের করব। তো আপনারা এই গুগল ক্রোম ব্রাউজারে লিখবেন সাইট কোলন দিবেন, দেওয়ার পর লিখবেন facebook.com, তারপর একটা স্পেস দিবেন, দিয়ে ইনভার্টেড কমা দিবেন। আপনি কি খুঁজে বের করতে চান? আমি খুঁজে বের করতে চাই কন্টেন্ট ক্রিয়েটর, আমি লিখব কন্টেন্ট ক্রিয়েটর। আবার ইনভার্টেড কমা দিয়ে দিবেন, আবার একটা স্পেস দিবেন। কোন লোকেশনের আপনি কন্টেন্ট ক্রিয়েটর খুঁজে বের করতে চান? আমি চাই ইন্ডিয়া। আবার একটি ইনভার্টেড কমা দিয়ে দিবেন। এই পাশে একটি ইনভার্টেড কমা দেওয়া হয়নি, আমি দিয়ে দিচ্ছি। এখন কোন থ্রুতে বের করবেন? আমি জিমেল থ্রুতে বের করব। আমি এখানে আবার ডবল ইনভার্টেড কমা দিয়ে দিব, দিয়ে লিখব gmail.com, আবার ইনভার্টেড কমাটা বন্ধ করে দিব। এই যে এই বিষয়টা আপনারা পুরো ভালোভাবে খেয়াল রাখবেন। এখানে এভাবে লিখে আপনি এন্টারে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন আমাদের ইমেল এক্সট্রাক্টরটির দিকে খেয়াল করলে দেখুন এই যে 18টি ইমেল অলরেডি পেয়ে গেছে। তো আমরা যখন এখান থেকে নিচের দিকে নামি, দেখবেন আমাদের ইমেল সংখ্যা কিন্তু বাড়বে। এভাবে আপনি সম্পূর্ণ পেজটি শেষ করে দিবেন। এই যে দেখুন 30টি জিমেল আমরা পেয়ে গেছি। এভাবে আমরা চলে যাব। এখানে শো মোর রেজাল্টে ক্লিক করব, আবার আমরা যাব। এই যে দেখুন 38টি হয়ে গেছে। আবার শো মোরে ক্লিক করব, আবার শো মোরে ক্লিক করব, আবার শো মোরে ক্লিক করব। এই যে দেখুন 30 সেকেন্ডে মাত্র 66টি ইমেল আমি কালেক্ট করে ফেলেছি। এখন এগুলো আপনি এখান থেকে কপি করে আপনার নোটপ্যাডে রেখে দিতে পারেন। এখান থেকে আপনি জাস্ট সিম্পলি এইভাবে কপি করবেন, মাউসের রাইট বাটন ক্লিক করে কপিতে ক্লিক করবেন এবং এখানে আপনি গিয়ে একটি নোটপ্যাডে রেখে দিবেন। আমি নোটপ্যাডটি ওপেন করেছি, যেটি আমি কপি করেছি এখানে পেস্ট করে দিলাম। এই যে দেখুন কন্টেন্ট ক্রিয়েটরদের কতগুলো ইমেল আমি মাত্র 1 মিনিটে সংগ্রহ করে ফেলেছি। এভাবে আপনি খুব সহজেই ইমেলগুলো সংগ্রহ করতে পারবেন। তো এখানের আরেকটি সেটিং আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আমার দেখুন একসাথে অনেকগুলো পেজ আসছে। আপনার যদি না আসে এখানে সেটিংয়ে ক্লিক করে দিবেন, অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করবেন। নিচের দিকে দেখুন এই যে নাম্বারস অফ রেঞ্জিং ফ্রম, এখানে 1 দিয়ে দিবেন এবং এখানে 100 দিয়ে দিবেন। আমরা চাচ্ছি প্রতি পেজে 100 করে আসুক। দেন অ্যাডভান্স সার্চে ক্লিক করে দিবেন। এখন আপনার এই পেজে 100 সার্চ রেজাল্ট একবারেই শো করবে 10টার পরিবর্তে। তো এই পর্যন্ত ছিল আজকের এই ভিডিওটি। আমার এই ইনফরমেটিভ ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলের মঙ্গল কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।